সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এবং হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই দুইয়ের মাঝে পার্থক্য 100 পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরতে প্রস্তুত রয়েছি এবং কন্টিনিউ করে চলেছি। এর 3 নম্বর পর্ব হলো আরবি ব্যাকরণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানতে পারবেন যে কোরআনে মোহাম্মদ একটি চরিত্র, কোনো প্রকার বায়োলজিক্যাল অস্তিত্বের এভিডেন্স অন্তত নেই। আরবি ব্যাকরণ আপনারা জানবেন আজকের এই পর্বতে। আরবি ব্যাকরণ হলো এমন একটি বিজ্ঞান যা অধ্যয়নের দ্বারা আরবি শব্দের শেষ অক্ষরের অবস্থা বা বিধান, জের জবর পেশ ইত্যাদি প্রয়োগ কিভাবে করতে হয় তা জানা যায় এবং বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কে যাবতীয় জ্ঞান অর্জিত হয়ে যায়। নাহু এবং সরফ নিয়ে যখন আমরা জানি, আলোচনা যখন আমাদের কেউ করে যারা বিদ্বান রয়েছে, তো নাহু হলো যে বিদ্যায় আরবি ভাষার বাক্য নিয়ে আলোচনা করা হয়, আর সরফ হলো যে বিদ্যায় আরবি ভাষার শব্দ নিয়ে আলোচনা করা হয়। বাক্য এবং শব্দ এ দুটি আপনাদেরকে জানতে হবে। আরব ইতিহাসের যত গ্রামার লেখা হয়েছে এগুলি সব আরবদের মধ্যে যারা বিদ্বান ইহুদ এবং খ্রিস্টান, যাদেরকে হিব্রুল উলামা বলে, তারাই করেছে। আপনাদের জানতে হবে হরফ এটি হচ্ছে 2 প্রকার, আল হরুফুল আমিলা, আল হরুফ গায়রু আমিলা। হরফ হচ্ছে আমলকারী, আর কিছু আছে গায়রে আমিলা, যেগুলি আমলকারী না। এরপরে যদি আমরা জানতে চাই হরুফ আল জার, মানে এমন কিছু অক্ষর রয়েছে যেগুলি তার পরবর্তী অক্ষরকে কি করে, ইসিমকে কি করে, জের দান করে। তো জের দানকারী অব্যয় এই অক্ষরগুলিকে বলা হয়। তো মাজরুর হরফে জারের পূর্বে ইসিম যে অক্ষরটিকে কি করবে, জের দিবে, সেটি হবে মাজরুর, আর যে দিবে সে হবে হরফে জর। যেমন ধরুন বা, এটি হচ্ছে একটি হরফে জার। যখন আপনি আল কলমের সাথে বাজের বি জুড়ে দিবেন তখন হবে বিল কলম। তো এই রকম হরুফুল জার 17টি রয়েছে আরবি গ্রামারে। বা, তা, লাম, কাফ, ওয়াও, মুনজু, মুজ, খলা, রব্বু, হাসা, মান, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টি হচ্ছে হরুফে জার। এগুলি মিলে মাজরুর পয়দা করে আলাদা আলাদাভাবে। ফেল অথবা শুবা ফেল এর মুতাআল্লিক মানে সম্পৃক্ত যখন আমরা দেখি হরুফে জার শুরুতে আসে, তখন জের দিয়ে দেয়, আর এটি হচ্ছে আরবদের বানানো গ্রামার অনুযায়ী। এরপরে আপনাকে জানতে হবে ইসিম। ইসিম যদি আমরা দেখি, ইসমে ফাইল, আবার ইসমে মাফুল, ইসমে ফাইল মুবালাগা, আবার ইসমে মাজদার, ইসমে তাফজিল, আবার সিফাতে মুশাব্বেহা। এই 6টি বাহাসের সিগাগুলিকে
আপনাকে বুঝে নিতে হবে। এখন আল হরুফুল মুতাশাব্বিহা বিল ফিল মানে ফেল বা ক্রিয়ার সদৃশ্য অব্যয়, এগুলি হচ্ছে 6টি। আবার এর জন্য আপনাকে জানতে হবে যে এই 6টি সবসময় পরের যে অক্ষরগুলি আসে, যে ইসিমগুলি আসে, সেখানে জবর দেয়। যেমন ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এরপরে আবার আপনাকে জানতে হবে এই আরবি গ্রামে আল হরুফুন নিদা রয়েছে, আহ্বানকারী অব্যয়। এটিও ইসেমকে কি করে? জবর দেয়। এগুলি আবার 7টি। যেমন ইয়া, আইয়া, হাইয়া, আইয়ু, আ, অজবর ওয়া। আবার বিপদের সময় কিংবা অসুস্থ অবস্থায় ডাকা হয়, যেটাকে বলা হয় আল হরুফুন নাসিবা লিফিলিল মুজারে। মুজারে নসব দানকারী অব্যয়। এটি হচ্ছে 4টি। যখন আরবি গ্রামার আপনারা আপনাদের সন্তানদেরকে জানাবেন, তো ফেলে মুজারেকে যে নসব দেয় মানে জবর দেয়, এটা হচ্ছে আন্না, আন, লান, কাই, ইজান। এছাড়া আরো কতগুলি হরফ রয়েছে যেগুলি মুজারেকে জবর দেয়। আবার সে ব্যাপারে যখন আমরা জানি, তখন লামে তালিল, লামে জুহুদ, আবার হাত্তা, আও, ফা, এছাড়াও আমরা যদি দেখি ওয়াও, মাইয়াত, এগুলি মিলে মূলত নসব দান করে। আবার আল হরুফুল জাজিমা আল মুদারে, মুজারেকে জজম দানকারী অব্যয় রয়েছে। এটি 5টি। আর সেটি হচ্ছে লাম, লাম্মা, আবার লামুল আমর, আবার লাম আন্নাহি। তো এগুলি হচ্ছে ফেলে মুজারের সাথে বসে। এরপরে যখন আমরা কয়েকটি অক্ষর এমনও রয়েছে যেগুলি হরফ এবং যেগুলি ফেলে মুজারেকে জজম দেয়, যেমন রয়েছে লাও, ইজ, ইজা, কুল্লামা, ইজান। আবার এর বিপরীতও কিন্তু হয়। মনে রাখবেন, আরবদের যে গ্রামার রয়েছে, এই গ্রামারের সাথে কোরআনের সম্পর্ক অনেক দূরে। এখন আল হরুফ মা এবং লা, এই দুটি হল মুতাশাবিহাতাইন। আবার বিলাইসা বা লাইসা সদৃশ্য অব্যয়। এটি আবার মুবতাদা, রফা এবং খবর। এটিও আবার কি করে? নসব দেয় মানে জবর দেয়। যেমন ধরুন মা, মা জাইদু কাইমান। আবার লা। আবার হরফে আমিলগুলো ছাড়াও আরো 2টি আমিল খুঁজে পাওয়া যায়। সেটি হলো হরফে নফি জাহাদে লাম, ফেলে মুজারের পূর্বে বসে, আবার এটি সাকিন করে দেয়। আবার লাই হরফে নফি আল জিন্স, এটি আবার ইসিমকে নসব এবং খবরকে রফা দেয়। ইসিম মানে আমরা জানি নাম। আর হরুফে গয়রে আমেলা, এমন হরুফ, এটি আবার এছাড়াও রয়েছে
হরুফেল ইস্তেসনা, পৃথককারী অব্যয়, এটি আবার 9 হিসেবে আরব, ইহুদি এবং খ্রিস্টান বিদ্বান যারা, তারা গ্রামারে স্থান দিয়েছে। আর সেটি হলো ইল্লা, আদা, মা আদা, এগুলি সব আবার উদাহরণ রয়েছে। এই উদাহরণ যদি আপনাদের দিতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। আবার খলা, লাইসা, লা ইয়াকুনা, আবার গায়রু বা গয়রা, আবার হাসা, আবার সাওয়া। তো এগুলি যখন উদাহরণ আমি আপনাদের যদি শোনাই তাহলে এই ভিডিওটি এত লম্বা হয়ে যাবে যে আপনারা এত সময় দিতে পারবেন না। ফাইনাল আছে সাওয়া। হরুফুল আতিফ বা হরুফুল ইতফ যদি আমরা সংযোগকারী অব্যয় এটি জানতে চাই তাহলে এটি হচ্ছে 10টি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, লা, বাল, লাকিন। তো এখন এগুলি হিব্রুল উলামায়ে ইহুদ এবং নাসারা আল আরব এরা মূলত তৈরি করে নিয়েছে। আবার আল হরুফুত তামবিহ নিয়ে, সতর্ককারী অব্যয় নিয়ে 3টি অক্ষরকে তারা নির্ধারণ করেছে। একটি হচ্ছে আম্মা, একটি হচ্ছে আলা, আবার আরেকটি হলো হা। এরপরে আল হরুফুল ইজাব মানে হা বোধক অব্যয় 6টি তৈরি করা হয়েছে, আরবদের গ্রামারে রয়েছে। নাম, বালা, আজাল, জাইরা, ইন্না, ইয়া। আবার যখন হরুফে ইস্তেফহাম আমরা দেখি, যার অর্থ দেয় কি, সেটি হচ্ছে হাল, আ, আম, আফ, আও। আবার যখন আমরা হরুফে নফি দেখি, আন, মা, লা, লাইসা, এগুলি আমরা আরবদের গ্রামারে এই ইহুদি এবং খ্রিস্টান বিদ্বানদের পক্ষ থেকে তৈরি করা দেখতে পাই। আবার হরফে জিয়াদা রয়েছে, ইন, আন, মা, লা, মান, বি, লি, এই শব্দগুলি। কখনো কখনো এই শব্দগুলি বাক্যের মধ্যে অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয় তাদের মতে, কিন্তু মনে রাখবেন তাদের গ্রামার মতে এই হরফগুলোর অর্থের প্রয়োজন হয় না। আর এইগুলি যখন আমাদের দেশের উলামায়ে কুফফার যারা রয়েছে এরা যখন শেখে তখন কোরআনের অনেকগুলি হরফের তারা আর অনুবাদ করে না, কারণ তারা মনে করে হিব্রুল উলামা যারা ইহুদ এবং নাসারা আরব, তারা যে গ্রামার তৈরি করেছে সেই গ্রামার দিয়ে আপনাকে কোরআন বুঝতে হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের দেশে মিন শব্দটির অনুবাদ করে না। মিন মানে হচ্ছে থেকে। যেমন কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আর আমি নাজিল করি কোরআন থেকে। এই থেকেটা অনেকে অনুবাদ করে না। আবার মানসা আর ইনসা এই শব্দটির দুটি আরবদের এই হিব্রুল উলামা ইহুদ এবং নাসারা এদের মতামত অনুযায়ী আমাদের দেশের উলামায়ে কুফফার যারা রয়েছে, যারা ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে সেখানে শেখায়, তারা এইগুলি আবার কোরআনের উপরে এসে তারা কি করে, অনুবাদ করে না। যেমন ধরুন অনুনাজিলু মিনাল কোরআন, আর কোরআন থেকে আল্লাহ বলেন আমি নাজিল করি। আবার 29 নম্বর সূরা আল আনকাবুতের যখন আমরা 45 নম্বর আয়াতের শুরুতে দেখি উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার উপরে ওহী করা হবে। তো মিনাল কিতাবের মিনের অনুবাদ করে না। মানসা আর ইনসা এই শব্দ দুটি কখনো বুঝতেই দেয়নি আমাদের দেশের উলামায়ে কুফফার যারা রয়েছে কোরআনের ব্যাপারে, কারণ তারা সেই হিব্রুল উলামা
ইহুদ এবং নাসারা তাদের বানানো গ্রামারকে ফলো করে। তো কোরআনে যখন আমরা দেখি মানশা শব্দটি ব্যবহার হয় বান্দার ইচ্ছায়, আর ইনশা শব্দটি ব্যবহার হয় আল্লাহর ইচ্ছার সাথে। ফামান শাহ ফাল ইউমিন ওমান শাহ ফাল ইয়াকফুর, যার ইচ্ছা সেই কোরআন মেনে চলতে পারবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। তো এটি 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আবার যখন আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে দেখি, সেখানে হচ্ছে তো ইজ্জু মান্তাসা ও তুযিল্লু মান্তাসা, ইজ্জত পাওয়ার উপযোগী যে তাকে আল্লাহ ইজ্জত দেন, আর ইজ্জতের উপযুক্ত যে না তাকে আল্লাহ তাআলা ইজ্জত দেন না। তো এগুলির অনুবাদ আমাদের দেশে করা হয় না। আবার বাজের বি মানে সাথে, এর অনুবাদও অনেক সময় আমাদের দেশের উলামাই কুফফার যারা রয়েছে, ধর্মের খোয়ার যারা তৈরি করে নিয়েছে, এসব জায়গায় তারা সেই আরব হিব্রুল উলামা ইহুদ এবং নাসারা তাদের গ্রামার অনুযায়ী অনুবাদই করে না। অথচ কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাদাক্কির বিল কোরআন, তুমি কোরআনের সাথে উপদেশ দিবে। আমরা যদি এই হিব্রুল উলামা ইহুদদের ব্যাকরণে দেখি, তো কিছু আছে হরফে তাফসির আই ই ফা, আবার কিছু রয়েছে হরফে তাখসিস আলা হাল্লা লাউলা লাউমা, আবার কিছু রয়েছে হরফে মাজদার মা আন। এরা ফেলে মুজারের পূর্বে বসে। আই ইয়াদরিব একটি শব্দ, অর্থ প্রকাশ করে মাজদার, মা ইয়াদরিব। আবার হরফে তাকিদও রয়েছে, কোনো বিষয়ের গুরুত্ব বুঝবার জন্য আধিক্য বোধ যে শব্দ, সেটি হচ্ছে হরফে তাকিদ। এই হরফে তাকিদ হচ্ছে লা, না মানে নুন সাকিন, আবার নুন তাসদিদ, আবার কদ, লাকদ, ইন্না, আন্না, নাফসা, আইনা, কাল্লা, কিলতা, কুল, ইজমা, এগুলি সব রয়েছে হিব্রুল উলামা ইহুদ এবং নাসারা এদের পক্ষ থেকে তাদের ব্যাকরণে। আবার রয়েছে কাল্লা। জিন্স হিসেবে যখন আমরা দেখি, আকসামুল জিন্স দুই প্রকার, মুজাক্কার এবং মুয়ান্নাস। যদিও ইংরেজি ভাষা এবং বাংলা ভাষায় আর একটি লিঙ্গ রয়েছে, তৃতীয় লিঙ্গ যেটা বলা হয়, মূলত কোরআনের দৃষ্টিতে লিঙ্গ দুই প্রকার। একটি হচ্ছে মুজাক্কার, যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায় তাকে পুল্লিঙ্গ বলে। আবার মুয়ান্নাস, যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকেই বলা হয়। এর উদাহরণ আপনারা কোরআনের যখন আমরা 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত দেখি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সমাজ, আমি তোমাদের সকলকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি। এখন এই স্ত্রীলিঙ্গের চিহ্ন রয়েছে, পুল্লিঙ্গর চিহ্ন রয়েছে। আলামাতি মুয়ান্নাস, সাধারণত প্রাণীবাচক স্ত্রীলিঙ্গ নির্ণয়ের জন্য কোনো চিহ্ন এর কিন্তু প্রয়োজন হয় না। যেমন বিনতুন কন্যা, উখতুন মানে বোন, উম্মুন মানে মাতা, এগুলো মানে মারুফ, মানে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে সবাই জানে। ঠিক একই কায়দায় যখন আমরা অন্যান্য জিনিসের বেলায় দেখি, তো আরব এই বিদ্বান ইহুদ এবং খ্রিস্টান যারা, তারা তাদের ব্যাকরণে যে জায়গা দিয়েছে, যেমন ধরুন মাদ্রাসা, এর বাংলা অর্থ হচ্ছে স্কুল, বাইতুন মানে বাড়ি, দাররাজা মানে মোটরসাইকেল। তো এগুলি মূলত স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি
উর্দু ভাষায় দেখি পুলিশ, আরবিতে সুরতা বলে, সেটি আবার স্ত্রীলিঙ্গ। তো এক এক দেশের এক এক ধরনের ব্যাকরণ আমরা দেখতে পাই। আবার যদি আমরা সংবাদ হিসেবে দেখি বুশরা, হুসনা, কুবরা, সুগরা, এগুলি আবার স্ত্রীলিঙ্গ। তো এই টাইপের ব্যাকরণ আরব ইতিহাসে রয়েছে। আর আরবদের এলাকাতে যেমন সহরা, বাইদা, এগুলিও আবার তারা মুয়ান্নাস হিসেবে করেছে। মুয়ান্নাসকে আবার 3 প্রকার করেছে: মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গায়রে হাকিকি, মুয়ান্নাসে সিমাই। মুয়ান্নাসে হাকিকি প্রকৃত স্ত্রীলিঙ্গ ওই সকল স্ত্রীলিঙ্গকে বলে যার বিপরীত মুজাক্কার থাকে, যেমন বিনতুন, উখতুন, উম্মুন, এগুলির বিপরীত মানে বৈপরীত্য রয়েছে। আবার অপ্রকৃত স্ত্রীলিঙ্গ মুয়ান্নাসে গায়রে হাকিকি, ওইসব যার বিপরীতে আলিফ অথবা আলিফে মাকসুদ অথবা তা মানে গোল তা এর চিহ্ন থাকে। এখন রহমাতুন, গুরফাতুন, সহরাউ, এগুলি হচ্ছে তার কি বলে প্রমাণ। এখন মুয়ান্নাসে সিমাই প্রচলিত বা শ্রুত স্ত্রীলিঙ্গ, ওই সকল মুজাক্কার বা ওই সকল মুয়ান্নাস যার বিপরীত কি চিহ্ন থাকে। আপনার শ্রুতিতে মুয়ান্নাসে সিমাইতে কোনো ওই শব্দ থাকে না, কিন্তু শেষে মুজাক্কার থাকে। তো আকসামে মুয়ান্নাসে সিমাই যখন আমরা দেখি, এটি আবার 9 প্রকার বলা হয়েছে। তার ভিতরে দেশ এবং নগরের নাম যদি দেখি, যেমন বাংলাদেশ, যেমন জাসর। আবার যদি আমরা বায়ুর নাম দেখি, সেটি হচ্ছে রিহুন, জোড়া জোড়া, ইয়াদুন, রিজলুন। আবার জমা মুকাসসার, এগুলি আমরা যখন দেখি কুলুব। আবার আকওয়াল, বাক্যসমূহ, রিজাল, মানুষ সকল, মানে পুরুষ নারী, 2 ধরনের নারী পুরুষের ব্যাপারে কোরআন এই শব্দটি ব্যবহার করেছে, রিজালুন। আবার আমাল, কাজসমূহ, কুতুব, বইসমূহ, নক্ষত্রসমূহের নাম যেমন শামসুন, কমরুন। আবার সকল শ্রেণীবোধক বিশেষের নাম যদি আমরা দেখি, ইনসান, মানব জাতি, খয়লুন, ঘোড়া জাতি, ইবলুন, উট জাতি। আবার মুয়ান্নাসে সিমাই যদি আমরা দেখি, সুক মানে বাজার, ইয়াসার মানে বাম, ইয়ামিন মানে ডান, মিলহুন মানে লবণ, এগুলি আমরা দেখতে পাই। স্বর চিহ্ন সম আল হারাকাত, হরকাতুন এক বচন, এর আবার বহু বচন হারাকাত। তো আরবি অক্ষরগুলো যে সকল চিহ্নের সাহায্যে উচ্চারিত হয় তাদেরকে স্বর চিহ্ন বলে। আমাদের বাংলা ভাষায় যেমন স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আর মুতাহারিক যুক্ত অক্ষরকে বলা হয় যার সাথে হরকত থাকে। এটি আবার 3 প্রকারের, যেটা আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরাও জানে: ফাতা, দম্মা, কাসরা মানে জের জবর পেশ। এই চিহ্ন সর্বদা অক্ষরের উপরে থাকে, যেমন পেশ, জের, আবার জবর। তো ফাতা এবং জাম্মা এটি অক্ষরের উপরে থাকে, আর পেশ যেটা কাসরা, এই জের যেটা কাসরা, সেটি অক্ষরের নিচে থাকে। এটি আরবদের ব্যাকরণ হিসেবে
জবর বিশিষ্ট অক্ষরটি বাংলা আকার হিসেবে ব্যবহার, মানে বাংলা আকার যেটা এর ন্যায় উচ্চারিত হয়। কাসরা মানে জের, এই চিহ্নটি অক্ষরের নিচে থাকে, বাংলাতে যেমন ইকার এর ন্যায় উচ্চারিত হয়। আবার যখন আমরা পেশ দেখি সেটি উপরে উকারের মতো ব্যবহার হয়। তো স্বর চিহ্ন তিনটি, আনুষাঙ্গিক আরও কয়েকটি চিহ্ন ব্যবহৃত হয়, যেমন সাকিন নীরব বর্ণ, হারাকাত ছাড়াই হয়। আবার জজম যেমন আল, আম, আফ। আবার তানবিন রয়েছে, দুই জবর, দুই জের, দুই পেশ, ইয়াওমান, আবুন, উম্মুন। আবার তাসদিদ রয়েছে, যুক্ত অক্ষর, যদিও আমাদের বাংলা ভাষায়ও আছে। আপনারা সবাই জানেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি সনেট লিখেছিলেন, তিনি ইসলাম কবুল করার পর তার সাগরদাড়ির পাশে শেখপাড়া জামে মসজিদে যিনি কাজী ছিলেন, বিচারক, কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে তিনি ইসলাম কবুল করেন। যদিও তার বাবা সহ অনেকেই মিসগাইড করেন তিনি খ্রিস্টান হয়েছিলেন, মূলত তিনি মুসলিম হয়েছিলেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম যখন তিনি গণনা করেন, সেখানে ডবল ল, যেটা লয় লয় আকার, ডবল লকে তিনি এক অক্ষর হিসেবে 14টি অক্ষর খুঁজে পান। তাই তিনি এই 14টি অক্ষরকে সামনে রেখে, বিসমিল্লাহকে সামনে রেখে সনেট লিখেছিলেন, যা অনেকেই জানে না। তো যুক্ত অক্ষর বা ডবল হরকাত, এটাকে তাসদিদ বলে। আর মুসাদ্দাদ বলে তাসদিদ যুক্ত বর্ণকে, যেমন মক্কা, আল্লাহ। আবার বর্ণ প্রকরণ যদি আমরা দেখি, এলমুল আমলা, সেখানে হিব্রুল উলামা ইহুদ তারা কি লিখেছে? তারা এই কোরআন থেকে, এই কোরআনের একটি আয়াত রয়েছে 48 নম্বর সূরা আল ফাতা, এর আয়াত যখন আমরা দেখি 29, সেখানে আমরা 29টি বর্ণ অক্ষর পাই। আবার এটিকে দুই ভাগে বিভক্ত করেছে হিব্রুল উলামায়ে ইহুদ এবং নাসারা। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি হরুফে ইল্লাত, আর হরুফে সাহিহা 26টি, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, হামজা। মূলত কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে 29টি অক্ষর। তো বাংলা থেকে আরবি তর্জমা করার জন্য আপনাকে কিছু জ্ঞান থাকতে হবে। তার ভিতরে একটি মুক্তাদা, একটি খবর, একটি ফেল, একটি ফাইল, একটি মাফুল, আবার এক আল হরুফ, আবার আসমা ও ইস্তেফাম, আসমা ও জুরুফ, আসমা ও জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুলা। এগুলি আপনাকে ঠোঁটস্থ বা মুখস্থ থাকতে হবে। মুরাক্কাব, তো বাংলা থেকে আরবি করতে হলে আপনার অনেকগুলো জিনিস এই হিব্রুল উলামা ইহুদ এবং উলামায়ে নাসারা, এদের লেখা ব্যাকরণকে অনুসরণ করলে আপনি আরবি ভাষা বলতে পারবেন। কিন্তু কোরআনের আরবি ভাষা নিয়ে, কোরআনের যে 5টি দাবি আল্লাহ তাআলা আমাদেরকে জানতে বলেছেন, যে কোরআন 5টি দাবি দেয়, তার ভিতরে 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শুধু পড়া শিখতে হবে। আর 3 নম্বর দাবি, কোরআনের ভাষায় যখন আপনি পড়া শিখলেন, এবার মাতৃভাষায় জানতে হবে। আর প্রথম দাবি তো রয়েছে যে আপনাকে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। যখন আপনি সেটি করতে পারবেন, তখন মনে রাখবেন যে আপনি 4 নম্বর দাবি মতে কোরআন মতে জীবন কাটাতে পারবেন, আর 5 নম্বর দাবি কোরআনে তাবলীগ করতে পারবেন। না হলে আপনি আরবদের আরবি ভাষা শিখতে যেয়ে আপনাকে শিখতে হবে মান আন্তা, আপনি কে, আন্তা মরিজ, আপনি কি অসুস্থ, তারপরে সাদেক, আইনা হুয়া,
সে এখন কোথায়, বা কবির আইনা, বা আইনা কবির, কবির কোথায়। আবার মুয়ান্নাসের ব্যাপারে মানহিয়া, সে কে, মানে স্ত্রীবাচক। হাল হুম তালামিজ, তারা কি ছাত্র। হাল মুসা তবিব, মুসা কি একজন ডাক্তার। এই টাইপের আপনাকে আরবদের কথা শিখতে হবে। আরব এই হিব্রুল উলামা ইহুদ এবং খ্রিস্টান এরা সবসময় জায়েদ, বকর, ওমর এই তিনটি শব্দকে খুব ব্যবহার করেছে। যেমন জায়দুর রজুলুল গনি, জায়েদ ধনী লোক। আবু বকর আল জাহিল, আবু বকর মূর্খ। ওমর, ওসমান, রজুলান, ওমর এবং ওসমান দুইজন পুরুষ লোক। আবার আলী হুয়া জালিম, আলী একজন অপরাধী। তো এই টাইপের শব্দগুলো তারা ব্যবহার করেছে। আবার প্রশ্নবাদক কিছু আপনি শিখবেন। হালান্তা সগির, আপনি কি ছোট। হালান্তা কাবির, আপনি কি বড়। তো এগুলো হচ্ছে আরবদের ভাষা। এর সাথে কোরআনের গ্রামারের মানে কোনো ধরনের দরকার নেই। হিব্রুল উলামা ইহুদ এবং খ্রিস্টান উলামায় নাসারা, তারা যে গ্রামার তৈরি করেছে, কিছুটা হলেও কোরআনকে ছোট করার জন্য তারা কিছু শব্দ ব্যবহার করেছে, যেগুলি আমাদের দেশের উলামায়ে কুফার তারা তাদের ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে শেখায়। হিব্রুল উলামা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত যখন আমরা পড়ি, এখানে একটি কানা শব্দ রয়েছে। এই কানা অতীতে ব্যক্তি নিজে কোনো কিছু ছিল বা বর্তমানে আছে এরূপ বুঝালে ব্যক্তির নামের আগে বা পরে কানা বসে, অতঃপর পরিচয়মূলক শব্দ বসে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো কোরআনের দৃষ্টিতে কানা হচ্ছে এটি চলমানের জন্য ব্যবহার হয়। হিব্রুল উলামা ইহুদ এবং নাসারা তারা কিন্তু এটি অতীতকালের জন্য ব্যবহার করেছে। তা এখন এইভাবে যদি বর্তমানে ব্যক্তির অধীনে কোনো কিছু আছে এরূপ বুঝালে ব্যক্তির নাম বা যোগ করতে হয়, অথবা অধীনস্থ বস্তুর নাম বসাতে হয়। যেমন লি সর্বনামের সাথে আমরা কি করি, এটি ব্যবহার করি। তো আমার কি নেই, গাড়ি নেই, আমার ঘোড়া নেই, এর জন্য আমি কি ব্যবহার করতে পারি, লাইসালি খাইলন, লাইসালি সাইয়ারা, আমার জন্য একটা ঘোড়া নেই বা আমার জন্য, এটা আমরা ব্যবহার করতে পারি। এখন অতীতে ব্যক্তির অধীনে কোনো কিছু ছিল এরূপ বুঝালে ব্যক্তির নাম বা বসাতে হয়, অতঃপর অধীনস্থ বস্তুর নাম কানা যোগ করতে হয় বা লি সর্বনামের সাথে বসে। যেমন হাল কানা লাকুম গনাম, তোমাদের কি ছাগল ছিল। তো এই টাইপের গ্রামার মনে রাখবেন, আরব হিব্রুল উলামা তারা করেছে। আবার ফি শব্দটিও রয়েছে, কোরআন বারবার ব্যবহার করে, মানে মধ্যে। আরবরা আবার এটি যোগ করার জন্য ব্যবহার করে, মধ্যের জন্য ব্যবহার করে। ঠিক একই কায়দায় এমন কিছু শব্দ রয়েছে যেটি আরবরা ব্যবহার করে, কোরআন আবার ভিন্নভাবে ব্যবহার করে। যদি কোনো জিনিসের প্রতি ইঙ্গিত করা হয় তখন ওই জিনিসের নামের আগে হাজা, হাজিহি, জালিকা, জানিকা এগুলো বসানো হয়। কোরআন জানিকা শব্দটি কখনো ব্যবহার করেনি, হাজা হাজি বলেছে। আবার জালিকা এটিও ব্যবহার করা হয় দূরবর্তী জিনিসের প্রতি ইঙ্গিত করার জন্য, জালিকাল কিতাব। কিন্তু কোরআন জালিকা শব্দটি দূরবর্তীর জন্য না, এটি খুব
কাছের জন্য ব্যবহার করা হয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যখন এই কিতাবটা সাথে নেবেন তখন এই কিতাবের ভিতরে যা রয়েছে সেগুলি নিয়ে কোরআন এই শব্দটি ব্যবহার করে। তো আরবদের কাছে রয়েছে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, আবার মুতাআল্লিকা, আবার মাফুল। তো এগুলি আরব উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা তারা সবাই ব্যবহার করেছে। কবলু, বাদু, এগুলি সব তারা তাদের গ্রামারে ব্যবহার করেছে। এখন আপনি যদি মনে করেন যে তারা হাতটাকে যেভাবে ব্যবহার করে, তারা মুতাআল্লিক এবং মাফুল আর ফেল, ফাইল এসব যেভাবে তারা ব্যবহার করে ঠিক সেইভাবে কোরআনে ব্যবহার করতে হবে, তো এটি কখনো আমাদের সন্তানদেরকে পড়ালে চলবে না। আমাদের সন্তানদেরকে যদি আমরা আরবদের আরবি শিখাই আর সেটাকেই যদি আমরা মনে করি সেটি হচ্ছে কোরআনের আরবি, তো আমরা সবচেয়ে বেশি ভুল করব আর আমাদের সন্তানেরা কখনো গড়ে উঠবে না। তো এজন্য আবার যে জমির, আবার কোরআনে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি আরবরা অন্যভাবে ব্যবহার করে, কোরআন আলাদাভাবে ব্যবহার করে। তো এখন যদি আমরা একটু সচেতন হই, কোরআনের গ্রামার যদি কোরআনের মতো করে আমরা আমাদের সন্তানদের বোঝাতে পারি, তাহলে অবশ্যই তারা একটা দিন কি করবে, সুন্দরভাবে কোরআন বুঝতে পারবে। আর আরবদের মানে হিব্রুল উলামা ইহুদ ও নাসারা, এদের বানানো যদি আমরা গ্রামার দিয়ে কোরআনকে বুঝাই, তাহলে আমাদের সন্তানেরা কখনো কোরআনকে সঠিকভাবে অনুবাদ করতে পারবে না। আমি কোরআনের অনুবাদ কেন করলাম? আমি যখন 24টা বাংলা অনুবাদ দেখি, তো বাংলা অনুবাদ 24টার ভিতরে 23টা ছিল পরম্পরা, সবাই একে অপরকে নকল করেছে, আর একটি মৌলভী ভাই গিরিশচন্দ্র সেনের একটু ভিন্ন। তখন আমি চিন্তা করলাম যে আমি আরবি জানি, তাই আমাকে আমার মাতৃভাষায় বাংলা সমাজকে বুঝিয়ে দিতে হবে, বাঙালি সমাজকে বুঝিয়ে দিতে হবে। তখন আমি করাচি জেলে যাই, নির্দোষে, বিনা দোষে আমাকে জেল খাটতে হয়। আবার 2005 সালে আমাকে যশোরের জেলেও যেতে হয় বিনা দোষে। তো করাচির জেলে থাকাকালীন আমি কোরআনের অনুবাদ করি আরবি থেকে বাংলা এবং আরবি থেকে উর্দু। তারপরে জেল থেকে বেরোয় এসে আমি আবার ইংরেজিতে এবং ফার্সি আর হিন্দিতেও ফাইনাল করি। বাবার কাছে সহযোগিতা চেয়েছিলাম। আমার বাবা এতটাই ব্রিটিশ বাঙালি ছিলেন, তো বাবার বাংলা, উর্দু, আরবি, ফার্সি এবং ইংলিশ সবই জানা ছিল। সবচেয়ে বেশি ভালো জানতো ইংলিশ। তো বাবাকে বললাম, বাবা বললেন যে তুমি তোমার যোগ্যতায় প্রমাণ করো যে তুমিও পারো। তো বাবার কাছে অনেক সময় মুফরাদ মুরাক্কাব নিয়ে কথা বলতাম, আবার মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়র মুফিদ, এগুলি নিয়ে কথা বলতাম। বাবাকে যখন আমি এমন কিছু জিনিস জিজ্ঞেস করি, যে উনি তো আমার বাবা, তো উনি মুরাক্কাবে নাকিস, জুমলায় ফেল, জুমলায় খবর, জুমলায় ইনশাইয়া, এসব নিয়ে যখন কথা বলতাম, বাবার টেবিলের সামনে আর একটি চেয়ারে আমি বসতাম, বাবা একটি চেয়ারে বসতেন। তো জুমলায় খবরিয়া বলেন, জুমলায় ইনশাইয়া বলেন, তা আমি বাবার জ্ঞান যখন তিনি কিছুটা ব্যক্ত করতেন, আমি চিন্তা করতাম যে ব্রিটিশের যুগে আমার বাবা এইভাবে শিখেছে কিভাবে। আমার গ্রামে অন্য কেউ নেই। তখন
এখন বাবা আমাকে বললেন যে তোমাকে শিখতে হবে। তো আস্তে আস্তে আমি আমার মতো করে শিখতে শিখতে অনেক কিছু শিখার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, যার ফলে আরবদের যে গ্রামার, হিব্রুল উলামা, তাদেরটা শিখলাম, আবার কোরআনেরটা শিখলাম। আরবদেরটা শিখলে আর কোরআনেরটা শিখলে আপনি তফাৎ করতে পারবেন যে তারা যে আমরগুলো করছে, যে নাহিগুলো করছে, যে ইস্তেফামগুলি করছে, যে তামান্নাগুলি বা যে তারাজ্জাগুলি, তার বিপরীত কোরআনেরটা দেখা গেল ওকুদ বলেন, নিদা বলেন, আরজ বলেন, আকসাম বা কসম, এগুলি আমরা কোরআনেরটা কোথাও কোথাও ভিন্ন পাই, আরবদেরটা একেবারে ভিন্ন পাই। তাআজ্জুব বলেন, আর দোয়া বলেন, আল মাদাহ বলেন, আজাম বলেন, এগুলি কোরআনের পাশাপাশি হিব্রুল উলামা ইহুদদের একেবারে কিছু কিছু আলাদা আলাদা আমরা দেখতে পাই। মোরাক্কাবে মুফিদ বলেন, মোরাক্কাবে ইজাফি বলেন, মুজাফ বলেন, মুজাফিলাই বলেন, মোরাক্কাবে বিনাই বলেন, মোরাক্কাবে মানায় সরফ বলেন। তো অনেক ক্ষেত্রে তাদের এবং কোরআনেরটার মাঝে আমরা অনেক দূরত্ব পাই। এখন অনেক জিনিস তাদের দৃষ্টিতে মুবতাদা খবর, আবার কোরআনের দৃষ্টিতে একটু ভিন্ন, আবার কোরআনের কিছু কিছু তাদের সাথে মেশে, আবার তাদের অনেক কিছু কোরআনের সাথে মেশে না। তো এখন যদি ফেল, ফাইল, মাজদার, ইসিম, আবার নায়েবে ফাইল, এগুলি আমরা আরবদেরটা নিই, আর কোরআনেরটা যদি আমরা না জানি আর তাদেরটার সাথে কোরআনেরটা যদি একেবারে সম্পৃক্ত করে দিই, তাহলে অনেক সময় দুইজনের বাক্য, আল্লাহর এবং হিব্রুল উলামা ইহুদ ও নাসারা, এর ভিতরে অনেক গড়বড় হয়ে যাবে। এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? কোরআনের মৌসুফ, কোরআনের সিফাত, কোরআনের জুমলায় ফেলিয়া, কোরআনে জার মাজরুর, কোরআনের আতফ, মাতুফ, মাতুফ আলাই, এগুলি মুবতাদা খবরের সব কোরআন থেকে যখন আপনি কোরআনেরটা জানবেন, তখন কিছুটা হলেও হিব্রুল উলামায়ে ইহুদ এবং নাসারা, তাদের থেকে অনেক সময় আমরা কি পাই? আলাদা পাই। যেমন ধরুন আল কোরআন ও কিতাবুল্লাহ, তো এখানে মুবতাদা যোগ খবর, মুজাফ যোগ মুজাফিলাই সমান জুমলা ইসমিয়া। তো মুবতাদা হবে আল কোরআন, খবর হবে আল কোরআন ও কিতাবুল্লাহ। তো খবর মুজাফ, কিতাব মুজাফিলাই হবে আল্লাহ। তো মুবতাদা আল কোরআন, এটি খবর, কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব, পঠিত গ্রন্থ হচ্ছে আল্লাহ তাআলার লিখিত কিতাব। তো এটি যখন আমরা কোরআনের 10 নম্বর সূরা ইউনুসের 37 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা জানতে পারবো। আমি অবশ্যই এই আয়াতটি পড়ে শেষ করে দেব আপনাদের এই আরবি ব্যাকরণ। এখানে বলা হচ্ছে, ওমা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই একটি আয়াতে কোরআন এবং কিতাব আল্লাহ বলেছেন। আর এই বিশেষ পঠিত তথা আল কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে। হ্যাঁ, যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে। আর এ হচ্ছে বিশেষ লিখিত গ্রন্থ তথা আল কিতাবের বিস্তারিত বিবরণ।
এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাবটি গোটা জগতের রবের থেকে এসেছে। তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন বিশেষ পঠিত, আল কিতাব বিশেষ লিখিত। কোরআনের শুরু যখন আমরা প্রথম সূরার প্রথম আয়াত দেখি, যার সত্যায়িত আমরা কোরআনের ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৩০ নম্বর আয়াতে দেখি, আলাইহা তিসআতা আশার, মানব সমাজের উপরে ১৯-এর ভেদ রয়েছে। আর সেটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি আয়াতে ইসমিয়া যেখানে ৩টি নাম রয়েছে। ৩টি নাম দিয়ে আল্লাহ তার কালামকে শুরু করেছেন। পৃথিবীর কোনো গ্রন্থ এটি পারে না। তাই বি ইসমি আল্লাহ আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি এমন একটি গ্রন্থ যার শুরু এমন একটি জুমলা ইসমিয়া দিয়ে পৃথিবীর কোনো গ্রন্থ কেউ তৈরি করতে পারে না। আর না পারে আরবদের হিব্রুল উলামা, আর না পারে আমাদের দেশের উলামায়ে কুফফার, যারা ধর্মের খোয়ার খুলে মানুষের কাছে হাত পেতে তারা তাদের রুজি রুটি কামিয়ে চলেছে। তো আমাদের জানতে হবে কোরআনের গ্রামার ভিন্ন জিনিস, আর আরব হিব্রুল উলামা, ইহুদ এবং নাসারা তাদের বানানো ব্যাকরণ বা গ্রামার ভিন্ন জিনিস। আশা করি কিছুটা হলেও আপনারা এই ভিডিও থেকে বুঝেছেন। তবে এটি বুঝতে হলে আপনাকে অনেক বড় মাপের মৌলবী হতে হবে।